গুড মর্নিং প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। আমি সাইদ লিমন বলছি রংপুর থেকে। আজ 8 মে 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে সকাল 7:06। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম ঠিক রংপুর শহরের মিডিলে। গুগল ম্যাপের লোকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে এখন সাইদ লিমন দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা। তো এই যে দেখেন রংপুর শহরের কত বড় বড় বিল্ডিং, অনেক সুন্দর। তো চলুন আপনাদেরকে দেখাই রংপুর শহরের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা যে রংপুর শহর কেমন, কতটা উন্নত। রাজশাহী থেকে কিন্তু রংপুর কিন্তু অনেক উন্নত, যদিও রাজশাহীর সড়কঘাট বা রাস্তাঘাট বেশি উন্নত। রংপুরে যেটা আমি দেখলাম, রাজশাহীর থেকে রংপুরে যেটা উন্নত আর কি, বিল্ডিংয়ের দিক থেকে উন্নত রাজশাহী, মানে রাজশাহীর থেকে রংপুরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, ভবন আছে, আরও অনেক কিছু কিন্তু আছে দেখার মতো। তো চলুন আপনাদেরকে দেখায়, আমি যেখানে এখন যে ছাদে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখায় আমার হোটেলের ছাদ। এটা আমি যে হোটেলে রাতের বেলা ছিলাম, তো এই হোটেলে ছাদে আসছি এবং আপনাদেরকে ছাদ থেকে দেখাই যে এখন আমি কোথায় আছি। এই যে দেখেন আমার সামনে একটা বিল্ডিং, বড় বিল্ডিং। এই যে দেখেন, এই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, এই যে বিল্ডিং, এই যে বিল্ডিং, খালি চতুর্দিকে খালি বিল্ডিং। আপনি যেদিকেই তাকান খালি বিল্ডিং দেখতে পাবেন, মানে এতই বিল্ডিং ভাই। রাজশাহী শহরেও তাই, পাবনা গেছিলাম ওখানেও তাই, মানে যেখানেই যান শহর এলাকায় গেলে তখন আমি বিল্ডিং দেখতে পাবেন, কারণ একটা বিজনেস, বিল্ডিং মানে একটা বিজনেস, ঠিক আছে। তো চলেন আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে কিন্তু অনেক বিল্ডিং আছে দেখতে পাবেন। আর আমার ঠিক এই যে সামনেই কিন্তু হাইওয়ে, আমি যাব না কারণ ছাদ ঘেরা না, আমি পড়ে যেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা, এই যে দেখেন এটা কিন্তু মেইন রোড, হ্যাঁ এটা কিন্তু মেইন রোড রংপুর শহরে। আর এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এই যেগুলা কিন্তু সব হোটেল, রাতে থাকার জন্য এগুলা হোটেল, এগুলাতে মানুষ থাকে। খুবই ভালো লাগছে রংপুর এসে। একদম উত্তরবঙ্গের আমি লাস্ট পয়েন্টে চলে আসছি, যদিও এরপর আরও আছে, ওই যে আপনার পঞ্চগড় আছে, এদিকে দিনাজপুর আছে, তারপরে এদিকে কুড়িগ্রাম আছে, আর এখানের রংপুর আছে। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে একটু ম্যাপ থেকে যদি দেখায় দেখতে পাবেন যে রংপুর, দিনাজপুর, তারপরে হচ্ছে পঞ্চগড় আর কুড়িগ্রাম, তারপরে সৈয়দপুর বিমানবন্দর আছে ওখানে। তো এই যে দেখেন, এই যে দেখেন খালি বিল্ডিং, আপনি যেদিকেই তাকান শুধু বিল্ডিংই দেখতে পাবেন। এই যে দেখেন সব খালি বিল্ডিং, সব খালি বিল্ডিং আর বিল্ডিং। এই যে এটা একটা হসপিটাল, প্রাইম কেয়ার হসপিটাল রংপুর। এই যে দেখেন আরও কিন্তু এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই যে দেখেন দূরে দূরে বিল্ডিং, ওই দূরে দূরে বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এখন আমি সকালে নাস্তা করিনি, তো নাস্তা করতে হবে। তো ভাবছি কি নাস্তা করা যায়। রংপুর ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে ছাদে এলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজে একটু উপভোগ করার জন্য যে রংপুর শহরটা ছাদ থেকে কেমন লাগে দেখতে, ঠিক আছে। আর একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসেবে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার পেছনে ঠিক সূর্য উঠেছে, তার মানে এটা পূর্ব দিক। আর আমার এই যে সামনে এটা পশ্চিম দিক, এই যেটা পশ্চিম দিক রংপুর থেকে সাইড যেমন প্রিয় বন্ধুরা। এই যে আপনাদেরকে যদি এদিক থেকে দেখা, এদিকে কি কি আছে আমরা যদি একটু দেখি, দেখতে পাবেন। এদিকে তেমন আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই একই স্যাম। এই যে দেখছেন এখানে আমার কে যেন বল একটা ফালাই দিছে, এই যে বল, তারপর টিস্যু মিশিয়ে কি যেন ফালাই দিছে। আকাশ অ্যান্টেনার, এই যে এখানে দেখছেন ওই যে আমরা বলি না ছাদ গার্ডেন, এই যে ছাদ গার্ডেন, ছাদের উপরে সুন্দর করে বাগান করছে। এই যে দেখেন, দেখছেন আম গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, আর কি লাগাইছে, এই তো এগুলো আম, ফুল, তারপর হচ্ছে যে অ্যালোভেরা, এগুলো গাছ লাগিয়েছে। এই যে দেখেন, এই যে গোলাপের গাছও লাগিয়েছে। এই যে দেখেন খালি বিল্ডিং, চতুর্দিকে শুধু আপনি বিল্ডিং দেখতে পাবেন। একটু জুম করে দেখাই, দেখেন এই যে দেখেন বিল্ডিং, এই যে বিল্ডিং, এই যে বিল্ডিং, চতুর্দিকে শুধু বিল্ডিং। আর এই যে দেখেন গ্রিন রংপুর, ক্লিন রংপুর। পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে যদি বলি, পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু আপনার কি বলা যেতে পারে পৌরসভা, তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হবারই কথা, তাই না। এই হচ্ছে একটা বিষয়। আর এই যে সূর্য মামা আর একটু পরে কিন্তু প্রচুর ক্ষিপ্ত হয়ে যাবে। সূর্য মামা কিন্তু এখন ঠান্ডা আছে, আর একটু পরে সূর্য মামার কিন্তু তেজ কিন্তু আর সহ্য করা যাবে না, এত গরম হবে সূর্য মামা, মানে তার গরমে আমরাও গরম হয়ে যাব আর কি। সো
খুব ভালো হলো যে আমরা গতকাল ট্রেনে চড়ে আমি ভারতে গিয়ে এত ট্রেনে ট্রাভেল করছি, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, তারপরে আপনার কলকাতা থেকে আপনার হচ্ছে বালুরঘাট, বালুরঘাট থেকে আবার কলকাতা, কত ট্যুর করছি ট্রেনের মধ্যে। অথচ আমার নিজের দেশে আমি ট্রেনে এই প্রথম ট্রেনে ট্যুর করলাম, খুবই ভালো লাগলো। কিন্তু আসলে ভারতের ট্রেনগুলো কিন্তু অনেক উন্নত, বাট আমাদের বাংলাদেশের ট্রেনগুলো কিন্তু অত উন্নত না। ঠিক আছে, তো উন্নত না কেন বললাম, কারণ 145 কিলোমিটার রাস্তা আসতে আসতে সারাটা দিন লাগাই ফেলছে। গতকাল 11টার সময় ট্রেনে এসেছি সান্তাহার থেকে, এখানে এসে পৌঁছেছি বিকাল 5টার সময়। তাহলে এখন ভাবেন সারাটা দিনই চলে গেছে, প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগছে, ভাবা যায়। তো যাই হোক, আর ভিতরের অবস্থাও তেমন ট্রেনের ভালো না, নর্মাল ট্রেনগুলোর মতো, আর ব্রিটিশ আমলের ট্রেন, আর যাত্রীও বেশি নাই। তাহলে একটা দেশের ট্রেনগুলো উন্নত না করলে যাত্রীতে কীভাবে উন্নত হবে বলেন? তো যাই হোক, আমাকে নাস্তা করতে হবে, নাস্তা করব, নাস্তা করে রংপুর শহরটা ঘুরে দেখব, এবং দেখা হয়ে গেলে আবার আমরা রওনা দেব নওগাঁর উদ্দেশ্যে, নওগাঁ যাব। আপনারা দোয়া করবেন আমি যাতে আবারও রংপুর আসতে পারি, এবং শুধু রংপুর না, রংপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে আপনার কী বলে দিনাজপুর, তারপর হলো আপনার এদিকে হচ্ছে কুড়িগ্রাম, তারপরে পঞ্চগড়, এগুলো যেন সব আপনাদেরকে দেখাতে পারি ঘুরে ঘুরে, ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আমার খুব ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আমি আবার আসবো ওয়ান্স অ্যাগেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদেরকে এই রংপুর শহরটা ছাদের উপর থেকে দেখানোর জন্য। যদিও অনেক বড় একটা শহর, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আরও দেখাবো। আপনারা সাথেই থাকুন, লেগেই থাকুন, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই রংপুর সিটিটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম রংপুর সিটি, রংপুর, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।